আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসলে এই মুহূর্তে কোনো কিছু বলার ভাষা নেই, শুধু এতটুকু বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মাহে রমজানের একেবারে সূচনা লগ্নেই আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করেছি এই আয়োজনটির মাধ্যমে, এবং প্রতি বছরই মাহে রমজানে আমরা আপনাদের সামনে উপস্থিত থাকি। এবং এই রমজান জুড়ে আমরা বিভিন্ন স্কলারদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে পাওয়ার চেষ্টা করি, এবং সেই সাথে আমরা এটাও চেষ্টা করি যাতে করে আমরা জেনে বুঝে রমজানটাকে কাজে লাগাতে পারি। প্রিয় দর্শক, মাহে রমজানের আজকে প্রথম দিন। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। রমজানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। একটি রমজান আমাদের জীবনে এসছে, এই রমজানকে কিভাবে কাজে লাগাবো, পুরো মাস কিভাবে আমি উদযাপন করতে পারি, এই বিষয়ে আমরা আজকে কথা শুনব মোহতারামের কাছ থেকে। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, আমাদের অনেকের উস্তাজ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। বছর ঘুরে আবার মাহে রমজান এসছে, এবং আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে তিনি আমাদেরকে এ পর্যন্ত ভালো রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পুরো মাস, ইবাদতের মাস, ইবাদতের মৌসুমটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন। তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই যে রমাদান আমাদের মাঝে এসছে, এই রমাদানকে কিভাবে আমি বরণ করে নেব, প্রক্রিয়াটা কী হবে যদি একটু বলেন। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে রমাদানকে উদযাপন করার জন্য বা তাকে খুশ আমদের জানাবার জন্য আমরা তো সেই মহান ব্যক্তিত্বের অনুসরণ করব, যিনি রমাদান আসলে তার জীবনটাই পাল্টে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আমরা সাইয়্যিদুল আম্বিয়া এবং রাসূল মনে করি, এবং আমরা তার উম্মত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। সেই মহান ব্যক্তিত্ব প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন বর্ণনায় দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। তবে বিশেষভাবে যখন রমাদান এসেই যেত, তখন তার বিশেষ একটা প্রস্তুতিও তার ছিল। রজবে কিছু রোজা বেশি রাখতেন, শাবানে আরও বেশি রাখতেন, আর রমাদান তো রমাদানে। জি। তো হাদিসের মধ্যে দেখা যায় বিভিন্ন গ্রন্থে, সেখানে বলা হয়েছে যখন ইযা কানা ইয়াউমুস সালাসিন মিন শাবান, শাবান মাসের 30 তারিখ হতো লাইলাতুল সালাসিন, বিভিন্ন বর্ণনা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্যে ভাষণ দিতেন, বয়ান করতেন। কাদ আযাল্লাকুম শাহরুন, তোমাদেরকে এমন এক শহর কি করছে, ছায়া দিচ্ছে। আউয়ালুহু মাস তোমাদের আসছে। আউয়ালুহু রাহমা, আওসাতুহু বারাকা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যার প্রথম 10 দিন রহমতে ঘেরা, দ্বিতীয় 10 দিন বরকতে ঘেরা,
কোন কোন রওয়ায়াতে আছে বরকত না মাগফিরাতে ঘেরা, আল্লাহ পাক মাফ করে থাকেন। আর তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির সময়। অতএব তোমরা এই দিনগুলোকে মিস করো না, বরঞ্চ এই দিনগুলোতে তোমরা যথাযোগ্যভাবে সেগুলিকে তোমরা পালন করার চেষ্টা করো। এখন কীভাবে পালন করব? তো সেই প্রসঙ্গে আমরা দেখি আমাদের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবেঈনগণ, তাদের জীবনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে তারা রমাদান আসলে কেমন যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এবং এই রমাদানের প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগাবার চেষ্টা করতেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে, বিশ্বাসের সাথে রমাদানের সিয়ামগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের গুনাহগুলো, সগীরা গুনাহ বলা হয়েছে, সেগুলো সব মাফ করে দেবেন। এবং সওয়াবের নিয়তে যদি সে তারা পালন করে তাহলে সওয়াব তো তার এত বেশি যেটা আমি কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেন, তাদের মধ্যে প্রেরণা যোগাতেন। এবং দেখা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই রমাদানকে খুব ভালোভাবে পালন করার চেষ্টা করতেন। এবং তাদের সামনে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা বলেছিলাম যে এই অন্যান্য সময়ের চাইতে রমাদান আসলে তিনি ভিন্ন এক আঙ্গিকে চলে আসতেন। জি, মনে হতো যেন সব সময় তিনি এই ইবাদত এবং কি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উন্মুখ হয়ে আছেন। তার চেহারা, তার চলনে বলনে আচরণে সেই রমাদানের এমন একটা আপনার বিশেষ আপনার থাকতো, প্রভাব থাকতো, যেটা অনেকেই বুঝতে পারতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সম্পূর্ণ অন্যভাবে আপনার নিজেকে কি করতেছেন, নিজেকে মানে সময় কাটাচ্ছেন। একটি মুহূর্ত তিনি মানে বেকার কাটাতেন না। দেখা যায় কোনো কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে জিহাদও গেছেন, বদর যুদ্ধতেই রমাদানই হলো। আবার এই রমাদানে ফাতহ মক্কাও হলো, সেগুলোও কিন্তু তিনি পাশাপাশি চালিয়ে গেছেন। তো আমাদের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। জি, করণীয় যেগুলি করতে হবে, 1 নম্বরে এই করণীয়ের মধ্যে থাকবে ফরজ। কোনো অবস্থাতেই যেন ফরজটা ছুটে না যায়। বিশেষ করে আমাদের সবার জন্য, নারী পুরুষ সবার জন্য সালাত যেন কোনো অবস্থাতেই মিস না হয়। ছেলেদের জন্য তো বলবো যে তারা এভাবেই নিজেদেরকে প্রস্তুত করুন যে যখন যেখানেই থাকবেন জামাতে যেন সালাত আদায় করা যায়। এই ব্যাপারে সবসময় কি থাকবেন, তারা মানে থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক এবং প্রস্তুত থাকবেন। বিশেষ করে ফজরের জামাত, মাশাআল্লাহ, রমাদানে ফজরের জামাতের মজাই আলাদা। সুবহানাল্লাহ, কি সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইগুলো একটা। 2 নম্বর হচ্ছে ফরজের পরে ওয়াজিব, যতটুকু সম্ভব সেগুলি করার চেষ্টা করতে হবে। 3 নম্বরে হচ্ছে সুন্নতের উপর আমল, এগুলি যে যত বেশি পারেন তত বেশি করুন, কোনো অসুবিধা নেই। 4 নম্বরে কিছু নওয়াফিল আছে বা মুবাহাত আছে বা মুস্তাহাব্বাত আছে, সেগুলোকেও আমরা করার চেষ্টা করি। মনে রাখবেন যে এই রমাদানের এই সমস্ত মুস্তাহাব্বাত, নওয়াফিল অথবা আপনার মুতাবাররিআত যেগুলো আছে, এগুলি কিন্তু ছোটোখাটো না, বরঞ্চ এগুলি অন্যান্য সময়ের, অনেককে বলেছেন বা কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় ফরজ সমতুল্য, ঠিক আছে না? বা একটা যদি করেন তাহলে সেখানে অনেকগুলো সওয়াবের কথা বলা আছে। 10 থেকে শুরু হয়, 700 গিয়ে শেষ। এরপরে বলা হচ্ছে হাদিসের মধ্যে ইলা মাশা আল্লাহ, আল্লাহ কতটুকু দিবেন সেটা আল্লাহ নিজের হাতে রাখতেছেন। কোরআনুল কারীমের মধ্যেও তো আসছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। হ্যাঁ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আছে। আচ্ছা, এরপরে দেখুন কোরআনে এর মধ্যে, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াতে পাওয়া যায় যে তিনি, এটা হাদিসে কুদসির মধ্যে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে এইভাবে বলছেন যে
কুল্লু আমল ইবনে আদম আলাহু, বনি আদমের যে আমলগুলো সেটা নিজের জন্য করে, জি ইল্লা সোমটা শুধু ফাইন্না হুলি, সেটা শুধু আমার বান্দা আমার জন্যই করে। সুবহানাল্লাহ। কেননা এই রমাদান বা রোজা, অন্য সময় রোজা, আপনি রোজা রেখেছেন না রাখেন নাই, এটা দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। জি মানে আপনার চলাফেরা, কথাবার্তা সব চলতেছে, সবার মতোই চলতেছে। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি ফাইন্না হুলি। এখন এর বিনিময় কি? হাদিসের মধ্যেই সেখানে আসছে ওয়া আনা আজজিবি। একটা রেওয়ায়ত এটা আছে, আরেকটা একটু ভিন্নভাবে মুহাদ্দিসিনরা বর্ণনা করেন ওয়া আনা উজজাবি। দুইটা দুই রকম। জি এক নম্বর হচ্ছে যে আমি নিজ হাতে তাকে রমাদানের প্রতিদান দান করব। আরেকটা হচ্ছে আমি এই সমের বিনিময়ে আমি নিজেই তার জন্য হয়ে যাব। আজই বড় মানে আল্লাহ পাকের যে কি করুন, সুবহানাল্লাহ, আমরা তো সেটা কল্পনাও করতে পারি না। তো মুহতারাম, এই জন্য এই রমাদানে যত বেশি পারা যায় সালাতের মধ্যে ডুবে থাকা। এরপরে আরেকটা বিষয় আছে, রমাদানের একটা বিশেষ আমল হচ্ছে সালাতুত তারাবিহ। ছেলেদের জন্য মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করা। কোনো মসজিদ যদি মেয়েদের জন্য আলাদা ব্যবহার থাকে তারাও যেতে পারেন, আর নাহলে আমাদের উলামা ইকরাম বলছেন তারা ঘরে পড়াটাই তাদের জন্য উত্তম। তো মসজিদে এই তারাবির নামাজ আমরা হিসাব করে দেখেছি যে 30 রোজা হয়, আর 20 রাকাত করে আমরা পড়ি, তাহলে 600 রাকাত নামাজ হয়। সুবহানাল্লাহ। আর 600 রাকাতের মধ্যে দুটো করে সিজদা হলে 1200 আপনার কি হয়, সিজদা হয়। সুবহানাল্লাহ। এরপরে আরো যদি আমরা সেটার সাথে মিলাই বেতরের 3 রাকাত, তাহলে কি 3 × 30 = 90, 90 দুগুণে 180, 180 সিজদা বেড়ে যাচ্ছে। এটা চিন্তা করা যায় না। ইবলিস মাত্র একটা সিজদা করে নাই, আর তাতে সে ইবলিস হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 600 + 180 সিজদার সুযোগ দিচ্ছেন। আর যদি আমরা সুন্নতে মুআক্কাদা এর সাথে যোগ করি তাহলে আরো কত বাড়ছেন। এটা কি কম বড় নেয়ামত মনে হয়? না। আল্লাহ পাক যে আমাকে সিজদা করার তৌফিক দিচ্ছেন, এটাও তো আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক যদি না চান তাহলে কেউ সিজদা দিতে পারেন না। সেই কেমন অনেকেই তো আছেন যারা রমজান পেয়েছেন, রমজানে আছেন কিন্তু অসুস্থ অবস্থায় আছেন, না সেজদা দিতে পারছেন, না সিয়াম সাধনা করতে পারছেন। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। একটা বিরতিতে যাচ্ছি, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, মাহে রমজান শুরু হয়ে গেছে এবং রমজানের সূচনাটি আমরা আজই আপনাদের সাথে পুরো মাস জুড়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা, এবং জানবার চেষ্টা করব এই মাসে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়। আর সে আলোকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। তার কাছ থেকে আমরা জানছি যে এই রমজানকে কিভাবে আমরা বরণ করে নেব সে সম্পর্কে শায়েখ বলছিলেন। জি, তো আমাদেরকে যেটা বলছিলাম যে তারাবির নামাজের কথা। আচ্ছা, এরপরে আরেকটা আছে। দেখুন, এই যে সিজদার কথা বললাম, এক একটা সিজদার যে কত মূল্য, এটা আমরা এখন বুঝতেছি না ঠিকই, কিন্তু যখন বুঝবো তখন সময় চলে যাবে, ফিরে পাবো না। ঠিক। তো এই প্রসঙ্গে আপনি একটা সুন্দর কথা একটা করেছেন যে অনেক আমাদের মুরব্বী আছেন বা জওয়ান আছেন কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না। এমনকি অনেকে, দেখুন আমি যখন মসজিদে যাই, এখন তো প্রায় মসজিদে টেবিল হোক, চেয়ার হোক, অনেক মুসল্লি নামাজ পড়েন, ইশারাতে নামাজ পড়তে হয়। অনেককে আফসোস করে বলতে শুনে যে আমার কোমরের সমস্যার জন্য আমি সেজদা দিতে পারছি না, আর নিজের কাছে খুবই অপরাধী মনে হয়। তো তারা
কি জানি বলে বুঝেছে সেজদার মূল্য কত। মোহতারাম আসলে এখন যে রোজা রাখতে পারতেছেন না তাদের কি হবে? তারাও তো খুব মনের মধ্যে বড় ব্যথা নিয়ে আছে। অবশ্য তাদের জন্য আমি সুসংবাদ দিই, আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখতে অক্ষম তাদের ব্যবস্থাও করে রেখেছেন। যাদের রোজা বিভিন্ন কারণে আপনার কাজা হয়ে যায় তাদেরও ব্যবস্থা করে রেখেছেন। এবং সুন্দর কথা হলো এই যে আল্লাহ পাক তো আমার আপনার নিয়ত দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা আমরা জানি। নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক আমার আপনার আমলকে মূল্যায়ন করবেন। তো আল্লাহ পাক জানেন যে আমার কোন বান্দাটা আসলে রোজা রাখার নিয়ত করে রেখেছে কিন্তু অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারছে না। তাহলে কি হবে? এই ব্যক্তি, নারী হন বা পুরুষ হন, তারা যদি এই মনকে এভাবে প্রস্তুত করে রাখেন কিন্তু কোনো ওজর বশত রোজা রাখতে না পারেন, তাহলে আমরা নিশ্চিত করে আলহামদুলিল্লাহ বলতে পারি যে তারাও এই রমাদানে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন আমাদের মা বোনদের কথা বলা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকেই তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে, যে কারণে তারা সেই সময় রোজা রাখতে পারেন না। এখন অনেকে আমাদেরকে তো প্রশ্ন করে, হুজুর আমরা কি ওষুধপত্র খেয়ে আমরা সেই বিশেষ ব্যবস্থা থেকে মুক্তি পেতে পারি রমাদানের জন্য? এতে আমাদের কোনো সমস্যা হবে? তো আমরা কিন্তু অনেকে প্রশ্নের উত্তরে এইভাবে বলেন যে হ্যাঁ পারা যায়, অনেকে অনুমতি দেন, কিন্তু আমরা এভাবে না বলে বলি যে না, আপনি এটা করতে যায়েন না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। এটার সাথে শারীরিক স্বাস্থ্যগত অনেক বিষয় জড়িত আছে। কাজেই আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিন। তাহলে আমরা যে রোজা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা কি রমাদানের সওয়াব পাবো না? উত্তরে উলামায়ে কেরাম বলছেন, আপনি যখন পরবর্তীতে রোজাগুলোর কাজা রাখবেন, আপনি নিশ্চিত থাকুন রমাদানের যে সওয়াব সেই সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিবেন? আল্লাহু আকবার। তো মোহতারাম, আসলে যেটা বলছিলাম যে রমাদানের যে প্রস্তুতি আপনি বলছিলেন, আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতিটা আসলে আমাদের অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এবং যারা আসলে আমরা দেখছি যে আসলে রমাদানের জন্য যারা এভাবে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন যে রমাদানকে খুশ আমদেদ জানাবেন, বরণ করবেন। পাশাপাশি রমাদানের প্রস্তুতির মধ্যে আরও একটা বিষয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে দেখুন, আমরা যে সমাজে বাস করি, আমাদের দেশে গ্রামে সারা বিশ্বব্যাপী আমি এটা দেখেছি, অনেক ভাই ব্রাদার আছেন যারা অসচ্ছল, যারা দারিদ্রতার সীমায় বসবাস করছেন। তাদের পক্ষে অনেক সময় এই ইফতারির ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়ায়। তারপরে সাহারি বা সোজা কথা, তাদের মানে খাদ্যদ্রব্য মানে চলার মতো সেই সচ্ছলতা থাকে না। এক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে মোহতারাম, আসুন আমরা আমাদের পাড়া প্রতিবেশী, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের যদি কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে আমরা রমাদান যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে তাদের প্রতি আমরা একটু দৃষ্টি দেই এবং তাদেরকে আমরা সাহারির উপকরণ এবং মানে ইফতারির উপকরণ আমরা এগুলি তাদেরকে সরবরাহ করার চেষ্টা করি, যেন তারা নিশ্চিন্তে এই রমাদানের রোজাগুলো রাখতে পারে। এটা আসলে চলে যাবে কি সাদাকার খাতে চলে যাবে। এই দান সাদাকা যেটা রমাদানের, এটার যে কত বড় ফজিলত, এটা আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি যেটা দেখেছি, আপনারা শুনেছেন বারবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এত বেশি দান করতেন, বলে যে প্রচন্ড বেগের বাতাস যেভাবে আসে, জি, আর রিহুল মুরসালা, সে তার চাইতে বেশি তিনি দান করতেন। মানে নিজের কাছে, আমরা তো পকেটে ঢুকাইলে বাইর করতে পারি না, আমার নবীজি কিন্তু পকেটে ঢুকাবার আগে সেটা বের করে দেন, কোনো সময় নিজের জন্য রাখতেন না। এবং যতক্ষণ পর্যন্ত এই আমানতটা যার প্রাপ্য তার কাছে পৌঁছে না দেন, নবীজির শান্তি হতো না, এমন তো ঘুমাতেও পারতেন না। ঘুমের মধ্যে তিনি করতেন, পরে ফজরের সময় একবার নামাজ পড়তেছিলেন, জামাত দাঁড়াচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটু থামো, আমি আসতেছি। এসে তারপরে আসলেন, কতক্ষণ পরে এসে নামাজ পড়ালেন সুন্দর করে। সাহাবী আকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো কোনো সময় দেখিনি। বললেন যে দেখো, রাত্রে আল্লাহর এক বান্দা আমাকে একটা স্বর্ণের টুকরা দিয়ে গেছে, তো এটা আমি রেখেছি, আমার যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেব। রাতে দেওয়া হয় না, এখন মনে হয়েছে আমি সর্বনাশ, আমি এই দায়িত্বটা কেন পালন করলাম না, এই জন্য আমি সেটা গিয়ে যাদের প্রাপ্য তাদের হাতে দিয়ে আমি এখন নামাজ পড়তে শুরু করছি, আমার দিলটা এখন ঠান্ডা। তো এই জন্য আমাদেরকেও সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে যতটুকু পারি
আমি তো বলি অনেক সময়, আমাদের উস্তাদও বলেছেন, সবাই বলেছেন যে প্রতিদিন হালকা পাতলা হলেও যার যতটুকু সম্ভব প্রতিদিন কিছু না কিছু দিতে থাকেন। এবং আপনার কথার সাথে যদি একটু অ্যাড করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম আজমাইনদের উদ্বুদ্ধ করেছেন ইফতারে সহযোগিতা করার জন্য। যে আপনি যে কথাগুলো বলেছেন যে আমরা যদি একটু করে কাউকে শেয়ার করতে পারি আমাদের ইফতার অথবা সাহারি অথবা বাজার সদাইতে, তাহলে তার সারাদিনের কষ্টার্জিত আমল যে রোজার সওয়াব তিনি পাবেন, কতটুকু পাবেন সেটা ভিন্ন, কিন্তু আমি যে একজনকে সহযোগিতা করেছি এটা পুরো সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন, কিন্তু কোনো কমতি করবেন না। ফালাহু আজরুহু ও আজরু মান আমিলা বিহি মিন গায়রি নুকসান। যে যিনি এই আমলটা করছেন, যার জন্য করেছেন, তিনি যতটুকু সওয়াব পাবেন সেই পরিমাণ সওয়াব তিনিও পেয়ে যাবেন, কিন্তু সেই রোজাদার যাকে সাহায্য করা হয়েছে তার সওয়াবও কিন্তু কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের খাজানা তো অফুরন্ত, আল্লাহ পাক দিতে পারেন। এটা হাদিসের মধ্যেও তো পরিষ্কার আছে যে তোমরা যদি সম্ভব হয় এই তোমরা কোনো রোজাদারকে ইফতারি করাও, ওয়ালাও বিশাক্কে তামারাতি, যদি কিদিন বলে একটা খেজুরের বিচি হলো তাকে দিয়ে সহায়তা করে তার ইফতারির জন্য তোমরা ব্যবস্থা করো। তো মহতারাম, আসলে রমাদান আসছে, এটা আমাদের জন্য সারা বিশ্বের মুসলমানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে রমজানকে বরণ করে নেওয়ার জন্য। তো আমরাও চেষ্টা করি সবাই মিলে যে এখন থেকে, আমিও দেখুন বড় মজার ব্যাপার, আপনিও নিশ্চয়ই জানেন, মসজিদে আমরা দেখি ছোট ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস, হুজুর তারাবি হবে কবে? সুবহানাল্লাহ, কী ব্যাপার তোমরা তারাবির জন্য এত? বলছে আমরা তারাবিতে নামাজ পড়তে চাই, আমরা আসতে চাই, রোজা রাখতে চাই। এত মানে ভালো লাগে ওদের এই সমস্ত কথা দেখলে। তাহলে দেখা যায় এই রমাদান কেন্দ্রিক প্রস্তুতি আমরা যেমন ব্যক্তিগতভাবে নিতে পারি, তেমনি পারিবারিকভাবেও আমরা নিতে পারি। ব্যক্তিগতভাবে আমি কি করব, এটার জন্য একটা প্ল্যানের মতো আমরা করতে পারি, এবং বাচ্চাদেরকে নিয়ে পারিবারিকভাবে কীভাবে করতে পারি, ঘরের একটা পরিবেশ তৈরি করা। দেখুন, এই রমাদান আসলে আমাদের মা বোনদের বিশেষ করে বড় কষ্ট হয়ে যায়, ইফতারি বানাও, তারপর আপনার সেহরি বানাও, এই সেই ইত্যাদি। তো আমরা বলি যে হ্যাঁ, প্রয়োজনীয় যা আছে সেগুলো তৈরি করবে, এবং এটার সবও তারা ইফতারি যারা করতেছেন তাদের সহযোগিতা করার সব তারাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকেও এই কথা সুযোগ দিতে হবে যেন তারাও একটু বেশি বেশি সালাত আদায় করতে পারেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন, জিকির আজকারে মশগুল হতে পারেন, আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। তাদেরকেও সেই সুযোগ দিতে হবে। এমন না যে সারাদিন সাংসারিক কাজ করে তারা এই সমস্ত ইবাদত থেকে বঞ্চিত থাকবেন, এমনটি যেন না হয়। এটা হচ্ছে পারিবারিক প্ল্যানের মধ্যে পড়বে। আর একটু ছোট্ট করে যদি বলি, সেটা হলো যে আমাদের মধ্যে এমন অনেক ভাইদেরকে আমরা পাবো বা অনেক আমাদের বোনদেরকে পাবো যারা রমজান এসছে বেশ ভালো আর কি উৎসাহ নিয়ে ওনারা শুরু করেন, কিন্তু 2-3 দিন পর বা 3-4 দিন পর অনেকটা ঝিমিয়ে পড়েন। মসজিদগুলোতে যেমন আমরা দেখেছি বা দেখব যে এই কয়েকটা দিন আলহামদুলিল্লাহ ভালো মুসল্লিদের সংখ্যা আমরা বিশেষ করে তারাবিতে পাবো, কিন্তু 4-5 দিন পরে দেখা যায় যে সংখ্যাটা অনেক কমে গিয়েছে, অর্থাৎ আগ্রহের জায়গাটা কমে গেছে। আসলে এইটা কেমন? অর্থাৎ আমরা শুরু থেকেই আমাদের কি ধরনের নিয়ত রাখা দরকার যে পুরো রমজান আমি এই নিয়তের উপর থাকবো? আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বলি যে একটা হাদিসের মধ্যেও আছে, খায়রুল আমালি আদওয়ামুহা, যে সর্বোত্তম আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে করা হয়। আপনি যেটা বলছেন এটা বাস্তব, এটা সব জায়গায় দেখা গেছে। রমজানের প্রথম দিন তো মসজিদে জায়গা দেওয়া যায় না, দ্বিতীয় দিন আরও বাড়ে, তৃতীয় দিন আরও বাড়ে, চতুর্থ দিন কমে, পঞ্চম সপ্তম দিন সপ্তাহ শেষে দেখা যায় মসজিদ যেখানে 3 তলা পুরো ভর্তি ছিল এখন 2 তলা শেষ, 1 তলার মধ্যে এসে থেমে গেছে। আল্লাহর কিছু বান্দা আছে তারা আলহামদুলিল্লাহ এমনভাবে ধরে রাখে যে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানেও মজার একটা তথ্য আছে, সেটা হয়েছে তারাও কি যেন বলে তারাবি পড়তে থাকে, পড়তে আপনার খতম পর্যন্ত পড়ে, 27 তারিখ পর্যন্ত পড়ে। 27 তারিখে পরে কিন্তু ওদেরকে আবার খুঁজে পাওয়া সেখানেও সমস্যা হয়। যাই হোক, সেটা না, কথা হচ্ছে যে আসলে যে কোনো আমল করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমরা যেন অব্যাহত গতিতে আমরা যেন আমলটা করতে পারি, সেই জন্য আল্লাহর কাছেও চাইতে হবে, নিজেও চেষ্টা করতে হবে যে আমার যেন তারাবি ছুটে না যায়। বিশেষ করে আরেকটা জিনিস বলি মোহতারাম, সেটা হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের তেলাওয়াত যেন কোনো অবস্থাতে না ছুটে। দৈনিক কিছু না কিছু হলেও যেন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, সেটার দিকে খেয়াল রাখা। এটার একটা সুন্দর পলিসি আমার কাছে আমি অনেকে পরামর্শ দিই, সেটা হচ্ছে যে কোরআন 2 প্রকার, একটা হচ্ছে কানের কোরআন আর একটা হচ্ছে মুখের কোরআন।
একটা হচ্ছে কানের তেলাওয়াত আর হচ্ছে মুখের তেলাওয়াত। মুখের তেলাওয়াত হচ্ছে ওয়াইদা করে আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনি তেলাওয়াত করেন, আমি তেলাওয়াত করি, যে কেউ তেলাওয়াত করে। এরপরে কানের তেলাওয়াত ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি কি যেন বলে শোনো এবং মনোযোগ দিয়ে শোনো। তো এটা হচ্ছে কানের তেলাওয়াত। তো আমরা এই জিনিসটা যেন তৈরি করে রাখি। তারাবিতে কানের তেলাওয়াত হয় যারা মুক্তাদি থাকেন, আর মুখের তেলাওয়াত হয় যারা কিনা বলে ইমাম থাকেন, আর ওনার কানেরও তেলাওয়াত হয়। তো এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, তাহলে গিয়ে আমাদের রমাদানটা প্রাণবন্ত হবে। এবং ইনশাআল্লাহ আমরা এইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম এবং জানলাম যে রমজানকে আমরা কিভাবে বরণ করে নিব, সে প্রসঙ্গে আপনি বলেছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সেইভাবে এই পুরো মাসের সিয়াম সাধনা করবার তৌফিক দান করেন। আপনাকে অনেক অনেক আমরা আপনাদের সবাইকে অনেক অনেক জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের এই প্রথম এপিসোডে আমরা জানলাম যে কিভাবে রমজানকে বরণ করে নেব। আসুন আমরা সব কিছু, আমাদের সকল কাজ যা ছিল সেই কাজগুলোকে কাস্টমাইজ করে এই একটি মাস শুধুমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার উদ্দেশ্যে আমরা সময়টাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি বিদায় নেব। বিদায় নেবার আগে আমি প্রতি পর্বে আপনাদের জন্য একটি প্রশ্ন করব, অর্থাৎ আমরা বলতে পারি কুইজ কোশ্চেন। আর সেই প্রশ্নের উত্তরটি যদি সঠিক হয় আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব, আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সৌজন্য উপহার ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আপনাদের জন্য আমাদের যে প্রশ্ন তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে কোরআন নাজিল করেছেন? উত্তর জানা থাকলে আমাদের এই আয়োজনের ইনবক্সে আপনি আপনার উত্তরটি লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিদিনই এই আয়োজনের শেষাংশে আপনাদের জন্য আমরা বিশেষ ছোট্ট একটি ডকুমেন্টারি রাখছি, আর তা হলো বিশ্বজুড়ে মসজিদ। পৃথিবীর নানা প্রান্তে অনেক সুন্দর সুন্দর আল্লাহর ঘর আছে। বাইতুল্লাহিল হারাম থেকে নিয়ে অনেক মসজিদ আছে যে সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি না, আমাদের তথ্যগুলো জানা নেই। সেই সম্পর্কে আমরা একটু করে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তাহলে চলুন বিশ্বজুড়ে মসজিদ আমরা দেখি। আর আমি আজকের পর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ আল হারাম ইসলামের হৃদস্পন্দন, মুসলিম উম্মার একতাবদ্ধতার প্রতীক। এটি শুধুমাত্র একটি মসজিদই নয়, বরং এমন এক মহিমান্বিত স্থান যেখানে কোটি কোটি মুসলমান তাদের প্রার্থনার কেন্দ্রস্থল খুঁজে পান। এই মসজিদের মাঝখানে অবস্থিত পবিত্র কাবা, যা সমগ্র বিশ্বের মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারিত। প্রতিদিন লাখো মানুষ এখানে সমবেত হন, আর হজ এবং উমরার সময় এর আঙিনা হয়ে ওঠে বিশ্বাস, ভক্তি ও আত্মসমর্পণের এক মহাসমুদ্র। মসজিদ আল হারামের স্থাপত্য শৈলী এক কথায় অপূর্ব। এটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাচীন ইসলামী নকশার এক অনন্য মিশ্রণ। প্রায় 4 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদটিতে একসঙ্গে 25 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রয়েছে মার্বেল পাথরের সাদা মেঝে, যা সূর্যের উত্তাপ শোষণ করে না, ফলে গরম আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা আরামদায়ক পরিবেশ পান। এছাড়া সোনালি সজ্জিত দেয়াল ও মসজিদের বিস্তৃত খিলানগুলো প্রার্থনার এক গভীর আবহ সৃষ্টি করে। মসজিদের 6টি প্রধান তোরণ এবং 9টি সুউচ্চ মিনার এক অপূর্ব বৈশিষ্ট্য বহন করে। সর্বোচ্চ মিনারটি প্রায় 89 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে, যা এই পবিত্র স্থানের আভিজাত্য এবং মহিমা আরও বাড়িয়ে তোলে। এর ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো প্রায় 88.2 একর। মসজিদুল হারামের ভিতরে প্রবেশের জন্য 90টিরও অধিক ফটক রয়েছে। মসজিদের অভ্যন্তরে বিস্তীর্ণ প্রার্থনা হলটি
কুরআনের আয়াতের নান্দনিক ক্যালিগ্রাফি দ্বারা অলঙ্কৃত, যা মসজিদটির প্রতিটি ইট পাথরে ইসলামের চেতনাকে ফুটিয়ে তোলে। প্রার্থনার পরিবেশকে আরও পবিত্র ও মনোমুগ্ধকর করতে মসজিদের আলোকসজ্জা এবং বায়ু চলাচলের ব্যবস্থা অত্যন্ত উন্নত। পৃথিবীর প্রথম সৃষ্টি কাবাঘর, আল্লাহর ঘর। সৌদি আরবের মক্কা শহরে এ ঘরকে ঘিরে যে মসজিদ তৈরি হয়েছে তাকেই বলা হয় মসজিদ আল হারাম বা মসজিদে হারাম, যা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। সৃষ্টির সূচনা থেকেই মহান পবিত্র এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মিলনস্থল হিসেবে নির্ধারণ করেছেন। কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে এ ঘর যা মক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত। সূরা আল ইমরান আয়াত 96। কুরআন মাজিদে মসজিদ আল হারামের নাম এসেছে ভিন্ন ভিন্ন মোট 15টি আয়াতে। মসজিদ আল হারামে মহিমান্বিত কাবা ঘর ছাড়াও রয়েছে হাতিমে কাবা, এটি কাবারই অংশ। কাবার পূর্ব কোণা হচ্ছে রুকন আল আসওয়াদ, উত্তর কোণা হল রুকন আল ইরাকি, পশ্চিমে রয়েছে রুকন আল সামি এবং দক্ষিণে রুকন আল ইয়ামানি। মক্কা বিজয়ের আগে এখানে 360টি দেবদেবীর মূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর কাবার মূর্তিগুলো ভেঙে ফেলা হয়, ফলে কাবায় পৌত্তলিকতার চর্চা বন্ধ হয়ে যায়। এরপর মসজিদ আল হারামের নির্মাণ বিভিন্ন সময়ে সম্পাদিত হয়। 692 খ্রিস্টাব্দে মসজিদে প্রথম বড় আকারের সংস্কার সাধিত হয়। 8ম শতাব্দীর শেষ নাগাদ মসজিদের পুরনো কাঠের স্তম্ভগুলোর বদলে মার্বেলের স্তম্ভ স্থাপন করা হয় এবং নামাজের স্থান বৃদ্ধি সহ মিনার যুক্ত করা হয়। 1570 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণের সময় সমতল ছাদগুলোর বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়। 1629 খ্রিস্টাব্দে মসজিদ সংস্কারের সময় পাথরের নতুন খিলান নির্মিত হয় এবং 3টি নতুন মিনার যুক্ত করা হয়। মেঝেতে মার্বেলের আচ্ছাদন নতুন করে স্থাপিত হয়। এরপর প্রায় 300 বছর মসজিদের রূপ অপরিবর্তিত ছিল। 1955 থেকে 1973 খ্রিস্টাব্দের মধ্যে বড় আকারের সংস্কার সাধিত হয়। এ সময় আরও 4টি মিনার যুক্ত করা হয়। ছাদ সংস্কার করা হয় এবং মেঝে পাথর ও মার্বেল দিয়ে আচ্ছাদিত করা হয়। সাফা ও মারওয়াকে এ সময় মসজিদের দালানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 1988 থেকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় সৌদি সম্প্রসারণ সম্পন্ন হয়। এ সময় আরও মিনার যুক্ত করা হয়। সে সাথে আরাফাত, মিনা, মুজদালিফাতেও বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। তাপ নিয়ন্ত্রিত মেঝে, এয়ার কন্ডিশন, চলন্ত সিঁড়ি ও পানি নিষ্কাশন ব্যবস্থা যুক্ত হয়। 2007 খ্রিস্টাব্দে মসজিদ আল হারামের চতুর্থ সম্প্রসারণ কার্য শুরু হয়। তৎকালীন বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মসজিদের ধারণ ক্ষমতা 20 লক্ষে উন্নীত করার পরিকল্পনা করেন। কাবা কালো সিল্কের ওপরে স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কাপড়টি কিসওয়াহ নামে পরিচিত। বর্তমানে গিলাফ কালো রেশমি কাপড় নির্মিত, যার ওপর স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং ইয়া হান্নান ইয়া মান্নান। 14 মিটার দীর্ঘ এবং 95 সেন্টিমিটার প্রস্থ 41 বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়। 4 কোণায় সূরা ইখলাস স্বর্ণসূত্রে বৃত্তাকারে উৎকীর্ণ করা হয়। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। মক্কার নির্দিষ্ট একটি এলাকাকে আল্লাহ তাআলা হারাম তথা সম্মানিত ও নিরাপদ ঘোষণা করেছেন। এখানে হারাম বলতে বোঝায় স্থানটি সম্মানিত এবং এখানে বিশেষ কিছু কাজ হারাম, নিষিদ্ধ, যেগুলো সাধারণভাবে হালাল। হারাম শরীফে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ হয়ে যায়। হারাম শরীফে প্রতিশোধ নেওয়া ও রক্তপাত
নিষিদ্ধ। হারামের ভূমিতে শিকার বধ করাও জায়েজ নয়। বৃক্ষ কর্তন করা বৈধ নয়। এখানে পশু পাখিরাও নিরাপদ। হারামের সীমানা কি হবে সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে হারামের সীমানা দেখিয়ে দেন। পশ্চিম দিকে জেদ্দার পথে আশ-শুমাইসি নামক স্থান পর্যন্ত, যাকে আল হুদাইবিয়া বলা হয়। এটি মক্কা থেকে 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পূর্বে ওয়াদিয়ে ওয়ায়নাহ নামক স্থানের পশ্চিম কিনারা পর্যন্ত, যা মক্কা থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। উত্তরে তানঈম নামক স্থান পর্যন্ত, এটি মক্কা থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্তমানে এখানে একটি মসজিদ আছে, যা মসজিদে আয়েশা নামে বিখ্যাত। উত্তর পূর্ব দিকে জি ইরানাহ এর পথে সারায়ে মুজাহিদিনের গ্রাম পর্যন্ত, যা মক্কা থেকে 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দক্ষিণে তিহামা হয়ে ইয়েমেনে যাওয়ার পথে ইজাআত লিবান নামক স্থান পর্যন্ত, যা মক্কা থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মসজিদুল হারামের চলাচল সহজ করার জন্য 210টি দরজা রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ 45টি দরজা রয়েছে। এছাড়াও মসজিদুল হারামের সালাত আদায়ের মর্যাদা সবচেয়ে বেশি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করা মসজিদে নববী ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার চেয়ে উত্তম। মসজিদুল হারাম কেবল একটি স্থাপনা নয়, বরং এটি এক আধ্যাত্মিক যাত্রার স্থান। এটি এমন একটি স্থান যেখানে মুসলমানরা কেবল নামাজ আদায় করেন না, বরং তাদের বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলেন, আত্মশুদ্ধি অর্জন করেন এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন। পবিত্র এই স্থানটি প্রতিটি মুসলমানের হৃদয়ে এক গভীর অনুভূতির সৃষ্টি করে, যেখানে ইতিহাস, স্থাপত্য ও আধ্যাত্মিকতা একসঙ্গে মিশে এক চিরন্তন মহিমা ছড়িয়ে দেয়।